1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই, ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হলো 1,60,000 বার। 80 80 1,60,000 বলেন, ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়। আপনি কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না, 24 ঘন্টা, জানেন না, মেডিকেলে জিজ্ঞেস করে আসে যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞেস করে আমাকে জবাব দিন। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি। এটাও তো নুন, তুই আমার গুণ গাছ কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য। এটা এই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন। শুধু 9-6 চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। তৃতীয়টা দেখাইতেছি। তৃতীয়, যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি, আমার কিডনি ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস হয়। কত? বলেন, যদি কিডনি সেক্টর থাইকা থাকে এনাম মেডিকেলে, জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে একজনের? কয়বার করতে পারবে জিজ্ঞেস করে? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। টাকাটা বাদেই দিলাম, সময়টাই ধরলাম। আল্লাহ বলে তোরে ডেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাছ বল? বলেন কতটুক গাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায় রাখেন নাই। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হইতে দেরি হইতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকায় রাখেন বেশি, প্রস্ফুটিত হইতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলেন তোমরা বলো, নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হইতো, খোলা যেত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাখা বলো, ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ, আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। আস্তুরুকাওয়ালা ও তাকশানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না? যদি অন্য জাতির মতো আমাদের দোষ ত্রুটি আল্লাহ লুকায় দিত,
মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হইতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হইতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হইতো না, হাট আলার হাট কোনোদিন হইতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হইতো না, রোডওয়ালার রোড কোনোদিন হইতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হইতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না, মারতো না? এক কাটাকাটির পরিবেশ হতো। রাগ হয় না? আমাদের সমাজ যেদিকে যাইতেছে, আল্লাহ লুকায় রাখছে দেখা সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না, তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, শেষ জায়গায় চলে আসছি, এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাভারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে, গুণ গাইলেই দাঁড়াইতে পারবো। গুণ যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোন পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই। কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়া বলতেন না, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা থাকে, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছে, নামায়া চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শোনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যেতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যেতেন, বসরা। আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরারা জিজ্ঞাসা করছে, আনাস এই সুগ্রাণ কই পাও? কোথায় পাও এই সুগ্রাণ? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুগ্রাণে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি,